এই কী দেখতেছি, ছটছট করে সবাইকে বাইর করে দিয়ে একা থাকবেন। একা একটা কোম্পানি করা যায়, ঘর সংসার করা যায়, বসে রাজনীতি করা যায় না। সবচেয়ে দুর্ভাগ্যজনক, উনি আমাদের দলের চেয়ারম্যান, ভারত থেকে ফিরে এসে বললেন, আপনারা জিজ্ঞেস করেন সাংবাদিকরা যে ওখানে কী কথা হয়েছে, তাই আমি ওদের অনুমতি ছাড়া একটি কথা বলতে পারবো না। আরে দলকে বিদেশে বন্ধুক রেখে কি দল করা যায়? এই দেশের মানুষ এটা মানে? সেদিনও তো দল অর্ধেক চলে গেছে। আপনাদেরকে বললাম যে আপনি এই কথাটা কেন বলতে গেলেন? দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে 12ই নভেম্বর আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিরাট এই করলাম, বর্ধিত সভা করলাম। 58 জন জেলার প্রেসিডেন্ট সেক্রেটারি বক্তব্য রাখলো, আমি সহ, যে এই আগামী নির্বাচনে আমরা যাব না, যারা যাবে তারা জাতির দুশ্মন, আমরা এই নির্বাচনী খেলায় পা দেব না। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন, আনিস ভাই বলেছেন, শুধুমাত্র শেষ মুহূর্তে তার বউটার সিটটা নিয়ে বার্গেনিং করতেছিল, ওখানে আওয়ামী লীগ সিট দিছে, নৌকা আরেকজনকে দিয়ে দিয়েছে, সে বেচারা তার ক্যানভাস শুরু করেছে, সেই সিটটা সন্ধ্যার সময় সরিয়ে ওনার বউকে দেয়। তারপরে উনি রাজি হইল যে আমি ইলেকশন যাব, মাঝখান দিয়ে আমাদের সব বাদ দিয়ে দিল। এসে তার রাজনীতি, এর সাথে রাজনীতি করা যায় না। আমরা মনে করি যে আজকে সবাই এসেছে, সবার দাবি যে আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক পন্থা একটি জাতীয় পার্টি করতে চাই, যেটা আমাদের সিনিয়র চেয়ারম্যান বলেছেন। কারণ এত বড় বিপ্লব দেশে হয়ে গেছে, ছাত্ররা নিশ্চয়ই তাদেরকে আমরা সম্মান করি, আমাদের সন্তানের মতন। একদিন 71 সালে যুদ্ধ করে আমরা ফিরে আসছিলাম, তারা একটা বিপ্লব করে চলে আসছে, তারা আমরা সম্মানের চোখে দেখবো, স্নেহের চোখে দেখবো। অথচ তাদের রং বুঝিয়ে তুচ্ছতাচ্ছল্য করে, বক্তৃতা করে, বক্তব্য করে, যা তা বলে এবং টোকাই বলে, আর যা বলছে তা বলা যায় না, এই সমস্ত কথা বলে তারপর কি হলো সেটা দিয়ে তারা বললো যে জাতীয় পার্টিকে ব্যান করতে হবে। এবং আমাদের নেতা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে বাইরে তারা ভেঙে দিল, জ্বালাই দিল। এ হচ্ছে তার রাজনীতি। এটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক, তার সাথে রাজনীতি করা যায় না। আমি তাই বলছি যে আপনারা আসুন, জাতীয় পার্টিকে যদি বাঁচাতে হয়, এইটা হচ্ছে টাইম, এইটা হচ্ছে সময়, আপনার শেষ সময়টা হাল ধরুন, নাহলে জাতীয় পার্টি বাঁচবে না।